আমি মুজাহিদুল হক ফুয়াদ, মাস্টার্স সাইকোলজি ডিপার্টমেন্ট, ঢাকা কলেজ। সুপ্রিয় দেশবাসী, একটা জিনিস বলতে চাই, 24-এর গণ অভ্যুত্থান থেকে শুরু করে বিগত যত গণ অভ্যুত্থান হয়েছে, তারপরেই প্রচলিত রাজনৈতিক দলগুলো বা কিছু স্বার্থান্বেষী মহল এটাকে স্বাধীনতা বলে উদযাপন করে, কিন্তু আসলেই কি এটা প্রকৃত স্বাধীনতা হিসেবে আমরা পেয়েছি কিনা সেটা দেখার বিষয়। স্বাধীনতা শব্দটির মানে কি আসলে? স্বাধীনতা মানেই হচ্ছে আমি মুক্তভাবে চলাচল করবো, আমার যা বিশ্বাস আদর্শ, আমি যেটা বলতে চাই সেটা সবার কাছে বলবো, কেউ আমাকে বাধা দিবে না। ইভেন আমার যত রাষ্ট্রীয় সুযোগ সুবিধা এবং প্রাকৃতিকভাবে যা আমি পেয়েছি সব কিছু আমি সমভাবে পাবো, কোনো বৈষম্য ছাড়াই। সেটা কি প্রকৃত স্বাধীনতা বলা হয়? কিন্তু দেখা গিয়েছে বিগত অনেকগুলো গণ অভ্যুত্থানের পরেও সেই প্রকৃত স্বাধীনতা আসেনি। কেন আসেনি সেটা আমাদেরকে আগে বুঝতে হবে। কারণ জীবন ও জগৎ নিয়ন্ত্রণ করে রাজনৈতিক শক্তি। কারণ আমরা জানি প্রাকৃতিক শক্তির পরে সর্বোচ্চ শক্তি হচ্ছে রাজনৈতিক শক্তি। তাহলে আমি এবং আপনারা সবাই আমরা স্বাধীনভাবে চলতে পারবো কিনা, আমরা নিরাপত্তার সহিত রাস্তাঘাটে চলতে পারবো কিনা, আমরা আমাদের মৌলিক চাহিদা অর্থাৎ শিক্ষা, বস্ত্র, অন্ন, চিকিৎসা সব কিছু পাবো কিনা, এটার সার্বিক জিনিসই আসলে নির্ভর করে রাজনৈতিক শক্তিগুলোর উপর। যেই দল ক্ষমতায়, যিনি সরকার গঠন করবেন, তখনই স্বাধীনতা আসবে। কিন্তু বিগত সময়গুলোর পরেও প্রকৃত স্বাধীনতা কেন আসেনি? এটার একমাত্র কারণই হচ্ছে রাজনৈতিক দলগুলোর যে মতাদর্শ এবং পৃথিবীতে যে রাজনীতিগুলো চলছে তারই ব্যর্থতা। পৃথিবীতে ধর্মের নামে অধর্ম উগ্রবাদী রাজনীতি এবং উগ্র জাতীয়তাবাদী রাজনীতি, এই দুইটা রাজনীতি সারা পৃথিবীতে বিরাজমান হচ্ছে। ইভেন বাংলাদেশেও যদি চিন্তা করি, 24-এর গণ অভ্যুত্থানের পরে কিন্তু একটা উগ্রবাদী দল সারা বাংলাদেশকে মব জাস্টিসে রূপান্তর করে সবার স্বাধীনতা হরণ করছে। তাহলে এই জন্যে এই যে ধর্মের নামে রাজনীতি এবং উগ্র জাতীয়তাবাদী রাজনীতি যারা গোষ্ঠীভিত্তিক চিন্তা করে, তারা সবার স্বাধীনতায় বিশ্বাস করেন। এই জন্যই আসলে প্রকৃত স্বাধীনতা আসেনি। সেখান থেকে ইনসানিয়ত বিপ্লব বাংলাদেশ, ইনসানিয়ত বিপ্লব বাংলাদেশের চেয়ারম্যান আল্লামা ইমাম হায়াত বলছেন, আসুন আমরা মানবতা রাজনীতি করি, যেখানে আমি, আমার জীবন, আমার দুনিয়া, অর্থাৎ মানুষ, মানবতা, মানবতার রাষ্ট্র, যেখানে রাষ্ট্রের প্রত্যেকটা মানুষ তার বিশ্বাস আদর্শ নিয়ে স্বাধীনভাবে চলবে, সকল প্রাকৃতিক এবং রাষ্ট্রীয় সম্পদের সমবন্টন হবে এবং সত্য জ্ঞানের মুক্ত প্রবাহ জারি থাকবে এবং সরকার হবে জনগণের সেবক। সেটা তখনই সম্ভব যদি আপনি ইনসানিয়ত বিপ্লবকে ভোট দেন, তখন আপনি আপনার জীবনের অধিকার ফিরে পাবেন। আসুন সুপ্রিয় দেশবাসী, আগামী আসন্ন নির্বাচনে আমরা আপেল মার্কা ইনসানিয়ত বিপ্লবকে ভোট দেই, নিজের জীবনের অধিকার বুঝে নিই, জীবনের স্বাধীনতা বুঝে নিই। ধন্যবাদ সবাইকে।